কিছু অডিয়েন্স বা কিছু বাঙালি আসলো সবসময় বাংলা সিনেমাকে নিয়ে অপমানমূলক কথা বলেছিল। বাংলা সিনেমা হলো এটা কোনো সিনেমার পর্যায়ে পড়ে, কারা বাংলা সিনেমা দেখে? তো এরকম নানান ধরনের কথা বলেছিল। ভাই পূজা সেরি তাদের মুখে কি থাবা দিলেন। প্রকাশ পেল টগরের মোশন পোস্টার, একদম তাক লাগিয়ে দিল টগর। পুরাই সাউথ ইন্ডিয়ান ভাইবস ছিল। পূজা সেরির এর লুকটা উফ পুরাই আগুন ছিল। বাংলাদেশের একটি পূজা সেরি আছে এত ফিট এত পারফেক্ট যে বাংলাদেশের নায়িকা তা দেখে বোঝার উপায় নাই সে বলিউডের নায়িকা নাকি আমাদের বাংলাদেশের নায়িকা। হ্যাঁ ভাই, এটাই পূজা সেরি, আর সে আমাদের বাংলাদেশেরই নায়িকা। এই নায়িকাকে দিয়ে আন্তর্জাতিক সিনেমা বানানো সম্ভব, কি বলেন আপনারা? যেমন অভিনয় এক্সপ্রেশন ঠিক তেমন ফিট, দেখতে বলিউডের নায়িকাদের মতোই। টগর নিয়ে আসা একদম উচ্চ পর্যায়ে শুধু পূজা সেরির জন্যই, কেননা সে বর্তমানে কমার্শিয়াল সিনেমাগুলো করছেন, ভালো গল্প ও সময়ের সেরা ডিরেক্টরদের সাথে কাজ করছেন। সে পূজা সেরিকে আরো কাজে লাগানো উচিত বাংলা সিনেমাগুলিতে। অপরদিকে আছে আদর আজাদ, যার সব সিনেমাতে সে চুলগুলা বড় বড় রেখে সিনেমা করেছিলেন, কিন্তু এই সিনেমাতে তার লুকটা ছিল ভিন্ন। আদর আজাদকে ছোট চুলে কখনো দেখা হয়নি, তবে এইবারে টগরের মোশন পোস্টারে এ যেন ভিন্ন আদর আজাদকে দেখলাম। বেশ মানানসই পূজা সেরি ও আদর আজাদের জুটিটি। আদরের অ্যাকশন লুক নজর কাড়ল ডিরেক্টর ও নবাগত আলোক হাসান, তাকে নিয়ে বেশ আশাবাদী। আশা করি রায়হান রাফির মতো ডিরেক্টরের কাজগুলো আমাদের মুগ্ধ করবে। দুঃখ হলেও সত্যি টগর সিনেমাটা এই ঈদে মুক্তি পাবে না, তো যখনই মুক্তি পাবে তা অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করে জানানো হবে। তো দর্শক, টগর সিনেমার এই ফার্স্ট লুক মোশন পোস্টারটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।